এখন একেবারেই সেল করতে পারলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। পাখিগুলোকে খাওয়াচ্ছি কিন্তু কোনো বেনিফিট নাই, খালি ডিম জমা হয়ে যাচ্ছে, ডিম জমা হয়েছে। আসসালামু আলাইকুম, সোনাত এগ্রো ফার্মের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কথা বলবো এই গরমকালে রমজানে কি কি সমস্যা হলো কামার নিয়ে, এবং কামার করে যারা ডিমের কামার করছে তারা কি কি সমস্যা পোকাতে হলো তাদের, সেই বিষয়ে আজকে সামান্য কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে আপনারা দেখুন আমার কতগুলো ডিম জমা আছে। এগুলো কিন্তু আপনার এক সপ্তাহ ডিম, মাশাল্লাহ অনেকগুলো ডিম এখানে জমা আছে। 5 থেকে 6 হাজার ডিম জমা আছে এখানে দেখুন। তো আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না, এখানে এক একটা কেসে 700 থেকে 800 ডিম ধরে। তো এরকম 5টা কেস আছে, 5টা জুড়ি, এগুলো ফলের জুড়ি। তো আপনারা দেখলেই চিনবেন, যারা চিনেন তারা অবশ্যই চিনেন, যারা চিনেন না হয়তো তারা চিনেন না, দেখেন নাই সেজন্য। আর এখানে ডিমের ট্রাই আছে কতগুলো, ড্রাইতে কিন্তু বেশি নেই, ট্রাইতে অল্প করে আছে। আপনার ট্রাইতে 5 থেকে 700 এরকম আছে। তো দেখুন বন্ধুরা, এই রমজান মাসে কিন্তু এই লাস্টে কিন্তু এসে কিন্তু অনেক ঝামেলায় পড়ে গেছে এই ডিমগুলো সেল করতে না পারে। তো এখন ডিমের রেট যেহেতু নাই, সেজন্য হয়তো সেলও নাই, কিন্তু ডিমের রেট যখন আসবে ইনশাল্লাহ সেলও আসবে। তো বন্ধুরা, এখন একেবারেই সেল করতে পারলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। পাখিগুলোকে খাওয়াচ্ছি কিন্তু কোনো বেনিফিট নাই, খালি ডিম জমা হয়ে যাচ্ছে, ডিম জমা হয়েছে ডেলি 7 থেকে 800 ডিম জমা হয়ে যাচ্ছে, বাট সেলের কোনো নাম নিয়ে আস নাই। তো এমনই আর কি। তো এই আপনাদের অবস্থা কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।